হরে কৃষ্ণ। জয় নিতাই, জয় গৌর। সকলে ভালো আছেন? অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্রত্যেকটা ভিডিও দেখতে থাকবেন। সন্ধে 6:30 থেকে রাত্রি 8:30 পর্যন্ত আমার ফোন খোলা। যারা দীক্ষা নিতে ইচ্ছুক তারা ফোনে কথা বলবে। আজকের বিষয় হচ্ছে আমার চোখে দেখা ধ্বংস হতে, মানে অতিরিক্ত সব সময়ের জন্য মায়েরা জানবে একতলা থেকে পড়ে গেলে মরে যাবে না, বা একতলা থেকে পড়ে গেলে জখম হবে না, বা প্রাণটা চলে যাবে না। একতলা থেকে পড়া ঝুঁকি কম, কিন্তু যত উপরে উঠবে তত ঝুঁকি বেশি। উপরে উঠলে পড়ে গেলে মরে যাবে, বাঁচবে না। ঠিক সেই রকম কাউরির কথাবার্তা শুনবে না। বোঝা গেল? সারা জীবন ধরে শুরু থেকে শেষ পর্যন্ত এটাই জানবে, গোবিন্দর নাম যদি ভক্তি ভরে করে যাও, গোবিন্দ এতেই খুশি, আর কিচ্ছু লাগবে না। মায়েরা কাউরি দেখে বা ইউটিউবে ফোনে দেখে নাচানাচি করবে না, বা খবরদার করতে যাবে না। তোমাদেরকে আমি সাবধান করে দিলাম। এখন সামনে বৈশাখ মাস আসছে, আমি সব কিছু ভিডিও করে করে ছেড়ে দেব। মায়েরা যে ওই ইউটিউবে দেখলাম ভগবান নারায়ণকে নিয়ে মূর্তি তৈরি করে তুলসী মহারানীর সঙ্গে বিবাহ দিচ্ছে, বাড়িতে বিবাহের অনুষ্ঠান করেছে মেয়েরা নিজে নিজে। তুলসী মহারানীকে শাঁখা সিঁদুর শাড়ি পরিয়ে সাজিয়েছে, মাথায় মুকুট বেঁধে দিয়েছে, গলায় মালা দিয়ে দিয়েছে। ভগবান নারায়ণকেও মুকুট পরিয়ে ধুতি পাঞ্জাবি পরিয়ে সাজিয়েছে। মেয়েরা ধরে 7 পাক দিচ্ছে, মেয়েরা উলু দিয়ে দিচ্ছে, মেয়েরা সিঁদুর দান করিয়ে দিচ্ছে, মেয়েরা মালা বদল করিয়ে দিচ্ছে, তারপরে বাড়িতে লোকজন খাওয়াচ্ছে। শোনো বলি, বড় বড় ধামে সমস্ত পুজো অর্চনার নিয়ম কারণ করা হয়, কারণ সেখানে ভুলভাল হয় না, সেখানে সঠিকভাবে করা হয়। সেখানে 5 জন 7 জন 10 জন 21 জন 20 জন 40 জন করে থাকে বড় বড় ধামে। সেখানে কাজই হচ্ছে এই চর্চা করে, এই নিয়ে দিনরাত চর্চা করে। বড় বড় পণ্ডিতরা থাকেন, বড় বড় মহারাজরা থাকেন, পুঁথিবিদ্যা নিয়ে তারা চর্চা করেন। তারা নিয়ম নিষ্ঠার সঙ্গে সঠিকভাবে তারা তুলসী মহারানীর বিবাহ অনুষ্ঠান করেন। কিন্তু মায়েরা এই ভুলগুলো করতে যাবেন না। দেখুন, যেমন যেমন পুজো অর্চনা, যেমন যেমন অনুষ্ঠান, তেমন তেমন তার নিয়ম আছে। আমি তো বলছি কোনো নিয়মে যাবে না। বাড়িতে যেমন ভাবে পারবে গোবিন্দ সেবা করবে, তুলসী মহারানীকে সকালে উঠে সেবা করবে, ভক্তি ভরে প্রণাম করবে, নাম জপ করবে, সংসারে কাজকর্ম করবে, এই বিধিবিধানে চলবে। আমার তো এখন খুব ভয়ই লাগে। এখনকার কিছু মানে খুব খুব কম সঠিক ব্রাহ্মণকে পাওয়া যায়, খুব কম। তাদেরকে হাতের কাছে পাওয়াই যায় না। এখনকার ব্রাহ্মণদেরকে পুজো করাতে গিয়েই তো ভয়টা লাগে, যে তারা তো বিধিবিধান সম্বন্ধে কিচ্ছু জানে না, ভুল ছাড়া তারা ঠিক করবে না। কাজেই ওই মহৎ কাজ করতে গিয়ে পাপের ভাগী হয়ে যাবে। একটা বিবাহ, ভগবানের সঙ্গে মহারানী তুলসী মহারানীর বিবাহ দেয়া যাতা কাজ কিন্তু নয়। ওই যে কোনো ভিডিও দেখে আমার সন্তানেরা কখনো করতে যাবে না, কারণ আমার অধিকার আছে তোমাদেরকে বোঝানো। তোমরা কখনো এসব করতে যাবে না। হ্যাঁ, তুলসী মহারানীকে সিঁদুর দিতে পারো, ফুল দিতে পারো, প্রদীপ ধূপকাঠি জল ভোগ দিতে পারো, তোমরা একটা মালা তুলসী গাছে পরিয়ে দিতে পারো, এর বেশি কিছু করতে যাবে না। যে ওই ভগবানের সঙ্গে তুলসী মহারানীর বিবাহ দিয়ে দিলাম, মন্ত্র পড়ে দিলাম, খবরদার এগুলো করতে যাবে না। কোনো ব্রাহ্মণকে দিয়েও এগুলো করতে যাবে না। এখানকার আমাদের এই সমস্ত চলতি ব্রাহ্মণরা জানেই না, মন্ত্র উচ্চারণ করতে জানেই না। কাজে এই পাপের কাজ যেন তোমরা করবে না।
সদাই তুলসী মহারানীকে স্মরণ করো। এই বৈশাখ মাস আসছে, তুলসী মহারানীকে ঝাড়ি বাঁধো, তুলসী মহারানীকে সকাল সন্ধ্যা প্রণাম করো, তুলসী মহারানীকে জল নিবেদন করো, তুলসী মহারানীকে তোমরা সমস্ত ফুল দিয়ে সাজাও। তুলসী মহারানী এমনিই খুশি হবে। তুলসী মহারানীকে পরিক্রমা করো, ভগবানের নাম শোনাও, তাকে হরিনাম শোনাও, তার সামনে বসে বসে মালা জপ করো, আর কিচ্ছু লাগবে না। কিন্তু এই ভুল আমি কোনো দিন তুলসী মহারানীর বিবাহ দেওয়ার অনুষ্ঠান বাড়িতে করব না। কেন না, আমি অত মন্ত্র অত কিছু অনুষ্ঠান জানিও না, আমি নিজে করবও না, এবং আমার যারা আশেপাশে ব্রাহ্মণ আছে তাদেরকে দিয়ে তো আমি করাবোই না, কখনো করাবো না। কারণ এই পাপের ভাগী আমি হতে পারবো না, দরকার নেই। অতি লোভে আর বাকিটা বললাম না। তো যাই হোক, আমার সন্তানরাও কিন্তু এগুলো করতে যাবে না। খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, প্রত্যেকটা ভিডিও দেখতে থাকবে। আজকে আসছি। হরে কৃষ্ণ, জয় নিতাই, জয় গৌর।